যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির নতুন চেয়ারম্যান বলেন, হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে সেটা ২৪-এর ৫ আগস্ট দেখেছে জনগণ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মত বিনিময় করলেন তিনি। বনানীর একটি হোটেলে মত বিনিময়ের আগে সাংবাদিকদের ব্যক্তিগত খোঁজ খবর নেন তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিএনপি চেয়ারম্যান বলেন, সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাচ্ছে। সব মতপার্থক্য ভুলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন তিনি। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্য সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপর আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। দেশে প্রায় ১.৫ কোটি কৃষক আছেন বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান। নারী শিক্ষায় মা ও দেশের ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউসওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য আমরা ৫ থেকে ৭ বছর দেবো। এই ৫ থেকে ৭ বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার ফ্যামিলির ছেলে মেয়েদের শিক্ষার পিছনে, তৃতীয়ত সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোটোভাবে ইনভেস্ট করে। খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে। অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও টেলিভিশনের বার্তা প্রধান সহ মাঠের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। তারেক রহমান জানেন না যে তিনি আসলেই কত জনপ্রিয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।